সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ বিস্তার ও পরিমাপ অধ্যায়টির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা 215 পৃষ্ঠায় যে একক কাজ আছে সেই একক কাজের সমস্যাটা সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে যে -12, -7, -2, 0, 7 এবং 8 এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্ত থেকে আমাদের পরিসর নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা পরিসর নির্ণয় করার সূত্র দেখে আসছি। আমরা পরিসর সমান জানি যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস হচ্ছে সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। তো এখানে যে উপাত্তগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমরা পরিসর নির্ণয় করব এখন। তো সেক্ষেত্রে আমরা প্রথমত সূত্রটা লিখি যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস হচ্ছে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো এখানে যে উপাত্তগুলো দেওয়া হয়েছে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 8 এবং সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা কিন্তু তোমাদের মনে হইতে পারে যে সর্বনিম্ন সংখ্যা 0, কিন্তু এখানে সর্বনিম্ন সংখ্যা 0 না, এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -12। তো 8 সর্বোচ্চ সংখ্যা এবং -12 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। তো আমরা সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8 বসালাম এবং সূত্রের মাইনাস লিখলাম এখানে। তারপরে হচ্ছে -12 ব্র্যাকেটের মধ্যে লিখলাম, কারণ হচ্ছে এখানে -12 এর মাইনাস এবং সূত্রের মাইনাস এই দুটো গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে লিখতে পারি 8 + 12 + 1, এটা লিখতে পারি। তাহলে 8 + 12 মানে 20 + 1 মানে 21। তাহলে এখানে এই যে 215 পৃষ্ঠার যে 1 নম্বর যে কাজটা আছে একক কাজ, সেখানে যে পরিসরটা নির্ণয় করতে বলা হয়েছে সেখানে অ্যান্সার হচ্ছে 21। এখন যদি আমাদের এটা তো আমরা আগের যে কাজটা নির্ণয় করছি, আগের যে সমাধানটা করছি পরিসর নির্ণয়ের, সেটা আমাদের নির্ণয় করতে হয়েছিল অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্ত থেকে। এখন যদি আমাদের সারণী থেকে বা শ্রেণীকৃত উপাত্ত থেকে যদি পরিসর নির্ণয় করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে পরিসর নির্ণয়ের যে সর্বোচ্চ শ্রেণীর, অর্থাৎ সর্বোচ্চ শ্রেণী বলতে সর্বনিম্ন মানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা মাইনাস হচ্ছে সর্বনিম্ন শ্রেণী বা প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে হচ্ছে আমাদের সর্বশেষ শ্রেণী এবং সর্বনিম্ন শ্রেণী বা প্রথম শ্রেণী এই বিষয়টা বুঝতে হবে। তাই এখানে উচ্চসীমাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ মানে হচ্ছে আপার লিমিট, তো ইউ দ্বারা প্রকাশ করা হয় তাই লেখা হয়েছে এল ইউ। মাইনাস হচ্ছে লোয়ার লিমিটকে প্রকাশ করা হয় এল দ্বারা, তাই লেখা হয়েছে এল, এবং নিচে হচ্ছে ছোটো হাতের এল লেখা হয়েছে। তো এখানে এই যে শ্রেণীটা এটাকে বলা হয় প্রথম শ্রেণী বা সর্বনিম্ন শ্রেণী, এবং এটাকে বলা হয় সর্বোচ্চ শ্রেণী। তো সর্বোচ্চ শ্রেণী বা সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে, সর্বোচ্চ লিমিট হচ্ছে 18, এবং সর্বপ্রথম শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে 1, এবং ওখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে 18। তো আমরা যদি এখানে সেই মানটা লিখি, অর্থাৎ আপার লিমিট 18 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 1, তো 18 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার আসবে 17। তো এভাবে হচ্ছে আমরা সারণী থেকে পরিসর নির্ণয় করতে পারবো, এবং এভাবে হচ্ছে সারণী থেকে পরিসর নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন যদি আমরা 216 পৃষ্ঠায় যে কাজটা আছে একক কাজ 2, সেটা যদি সমাধান করি, সেখানে বলা হয়েছে যে বাগানে অনেকগুলো গাছ আছে এবং যে গাছগুলো আছে সেখানে সর্বোচ্চ যে গাছটা, সেই গাছটার দৈর্ঘ্য হচ্ছে 75.06 সেন্টিমিটার। গাছগুলোর উচ্চতার পরিসর দেওয়া আছে 15.37 সেন্টিমিটার। সব থেকে ছোটো গাছটার উচ্চতা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিলাম যে এখানে এই যে বাগানটা, এখানে অনেকগুলো গাছ আছে, তো সর্বোচ্চ যে গাছটা, সেই গাছটার দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের 75.06 সেন্টিমিটার। তো আমরা এখানে সেটা আইডেন্টিফাই করলাম, এবং পরিসর দেওয়া আছে এখানে 15.37 সেন্টিমিটার। সব থেকে ছোটো গাছটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেটা যদি লিখি, তাহলে লিখতে পারি যে দেওয়া আছে বড় গাছের উচ্চতা 75.60 সেন্টিমিটার, এবং আমাদের পরিসর দিয়ে দিছে রেঞ্জ। পরিসর হচ্ছে আমাদের দেওয়া আছে 15.37 বা 15.37 সেন্টিমিটার। তো আমরা যদি পরিসর নির্ণয়ের সূত্রটা এখন লিখি, তাহলে আমরা জানি যে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। তো সেখানে আমরা এটা হচ্ছে লিখতে পারি, অর্থাৎ এখানে লেখা হয়েছে যে পরিসর সমান সর্বোচ্চ মান
তো মান বলতে অবশ্যই সর্বোচ্চ সংখ্যাকে বোঝাবে বা সর্বোচ্চ যে গাছটা রয়েছে সেই গাছের উচ্চতাটাকে বোঝানো হবে, এবং সর্বনিম্ন মান বলতে যে ছোটো গাছটা রয়েছে সেই ছোটো গাছটার উচ্চতা আমাদের বের করতে হবে, এবং পরিসরের মান তো দেওয়াই আছে, তো সেটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন এখানে সেই মানগুলো লিখব। এখানে পরিসরের মান দেওয়া আছে 15.37, সেটা আমরা লিখলাম, এবং বড় যে গাছটা বা যে বড় যে মানটা সেই মানটা হচ্ছে আমাদের 75.60 সেন্টিমিটার। মাইনাস হচ্ছে ছোটো গাছের মান আমরা জানি না, বা ছোটো গাছের উচ্চতার মান আমরা জানি না, সেটা আমরা বের করব। তো আমরা এখানে সেটাই লিখে দিলাম যে ছোটো গাছের বা ছোটো গাছের দৈর্ঘ্য বা ছোটো গাছ লিখলাম, প্লাস হচ্ছে অন, এটা আমরা লিখতে পারি। তো এখন এই যে এখানে প্লাস ওয়ানটা আছে, এই প্লাস ওয়ানটা ইকুয়ালের ওপাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে ছিল হচ্ছে 15.37 মাইনাস হচ্ছে 1, আমরা এটা লিখতে পারি, এবং এ পাশে লিখতে পারি 75.60 মাইনাস হচ্ছে ছোটো গাছের উচ্চতা, এটা আমরা লিখতে পারি। তো 15.37 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে থাকবে হচ্ছে 14.37, এটা থাকবে। তো সেটা আমরা লিখব 14.37, এবং এ পাশে এই যে ছোটো গাছটা হচ্ছে মাইনাস আকারে আছে, এ পাশে 75.60 মাইনাস হচ্ছে ছোটো গাছ, এমনটা ছিল। তো এখন যদি আমরা এখান থেকে এই যে ছোটো গাছটা এখানে মাইনাস আকারে আছে, এটা যদি ইকুয়ালের এ পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সেটা যদি লিখি তাহলে এ পাশে লিখতে পারি ছোটো গাছ প্লাস আকারে, এবং ও পাশে ছিল হচ্ছে 75.60, সেটা আমরা লিখে দিলাম এভাবে, এবং এ পাশে ছিল হচ্ছে 14.37, এটা এ পাশে প্লাস আকারে ছিল, এটা ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 75.60 থেকে আমরা 14.37 এটা মাইনাস আকারে লিখতে পারি। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে আমরা ছোটো গাছটার উচ্চতা কত ছিল সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এই মানগুলো ক্যালকুলেটরে প্রেস করি তাহলে মানটা আমরা পাবো হচ্ছে 61.27, অর্থাৎ ছোটো গাছের উচ্চতা হচ্ছে 61.27 বা 61.23 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের ছোটো গাছের উচ্চতা, এবং এটাই হচ্ছে একক কাজ 2-এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে সমাধানটা করা হয়েছে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।